যুদ্ধবিধ্বস্ত সুদানের পশ্চিমাঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে আধা সামরিক বাহিনী আরএসএফ এর মধ্যে চলছে তুমুল লড়াই। এতে দেশটিতে দেখা দিয়েছে বড় ধরনের মানবিক সংকট। দেশটির গণতন্ত্রপন্থী গোষ্ঠী জানিয়েছে, পশ্চিম দারফুরের আল ফাশির শহরে আরএসএফ এর হামলায় নিহত হয়েছে ২০ জনের বেশি সুদানি নাগরিক। গণতন্ত্রপন্থী আল ফাশির রেজিডেন্স কমিটি জানায়, স্থানীয় সময় শনিবার শহরের মার্কেট, হাসপাতাল ও অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে গোলাবর্ষণ করে আরএসএফ। আর একটি হাসপাতালে হামলায় তারা ব্যবহার করে ড্রোন। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে বাহিনীটি। আল ফাশিরে সেনাবাহিনীর সঙ্গে তাদের কোনো সংঘর্ষ হয়নি বলে দাবি করে তারা। এদিকে চলমান সংঘাতে দুর্ভিক্ষের মুখে পড়েছে সুদানের ৪০ লাখ মানুষ। সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর লড়াইয়ের কারণে সংকট আরও বাড়বে বলে জানিয়েছে জাতিসংঘ। Turning to Sudan, the Office of the Coordination of Humanitarian Affairs, ভয়ঙ্কর সহিংসতার মুখে সুদান। দেশটিতে লড়াই শেষ হওয়ার কোনো ইঙ্গিত নেই, আর এই লড়াইয়ে চলছে ভয়ঙ্কর বাড়াবাড়ি। ধর্ষণ, অত্যাচার ও জাতিগত সহিংসতার অভিযোগ উঠেছে। এমনকি সহিংসতার জন্য ত্রাণ দেওয়া যাচ্ছে না। to give you an example that is equivalent. ২০২৩ সালের এপ্রিলে সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে লড়াই শুরু হয়। এতে ৯০ লাখ মানুষ ঘরছাড়া হয়েছে, মারা গেছে অনেক মানুষ। জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, পুরো দেশে সংঘাত ছড়িয়ে পড়লেও পশ্চিম দারফুরে চলছে প্রাণঘাতী লড়াই। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।